নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ছোলে পনির বা চানা পনিরের রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ছোলে পনির বা চানা পনির আমি বাড়িতে ঝটপট কিভাবে বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ ছোলে বা চানা, কাবলি চানা আমি নিয়ে নিয়েছি। সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা প্রেশার কুকারে 4টে হুইসেল দিয়ে, সামান্য একটু নুন দিয়ে হুইসেল দিয়ে আমি জল ঝরিয়ে একটা বড় বাটির মধ্যে রেখেছি। কাবলি চানাটাকে কিন্তু আমি সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 4-5টা কাজু, 8-10টা কিশমিশ আর 2টো কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর 3-4 কোয়া আদা, আর দিয়ে দিলাম 6 টুকরো ভেজে নেওয়া পনির। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা বানিয়ে নিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করিনি। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। খুব ভালো করে মশলাটাকে প্রথমে কষে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের গায়ে কিন্তু অনেকটা মশলা লেগে রয়েছে। এর মধ্যে আমি গরম জল ঢেলে আমি জলটাকে রেডি করে রেখেছি। যেই চানা বা ছোলেটাকে আমি বয়েল করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এইবার মিক্সার গ্রাইন্ডারে রাখা জলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ভেজে তুলে রাখা পনিরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দিলাম। এবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিট হতে দিলাম। এইবার ঢাকনা খুলে ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। আমার ছোলে পনির বা চানা পনির কিন্তু অলমোস্ট ডান। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। একদম ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই চানা পনির বা ছোলে পনির আপনারাও বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।